আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীপঙ্করকে গ্রেফতারের অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছাত্র ও জনসাধারণের দাবির মুখে যখন গ্রেফতারের দাবি জোরদার হচ্ছিল, ঠিক তখনই পটিয়া থানা পুলিশের অভিযানে সাংবাদিক সহ প্রায় 50 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে ছাত্র জনতা দীপঙ্করকে গ্রেফতারের দাবি জানাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই পুলিশ অতর্কিতে লাঠিচার্জ করে এবং টিয়ার শেল ছোড়ে। এতে সাংবাদিক, ছাত্র এবং পথচারী মিলিয়ে অন্তত 50 জন আহত হন। বিক্ষুব্ধ ছাত্র জনতা পরে পটিয়া থানা ঘেরাও করে এবং ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। আন্দোলনকারীরা দাবি জানান, ওসি আবু জায়েদকে দ্রুত অপসারণ করতে হবে এবং হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে ঘটনার শান্তিপূর্ণ সমাধানে ছাত্র প্রতিনিধিরা চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি আহসান হাবিব পলাশের কার্যালয়ে গেলে তিনি নিজ উদ্যোগে আলোচনা করে আন্দোলনকারীদের শান্ত করেন এবং সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন। তবে অভিযোগ রয়েছে, যোগ্যতা ও দক্ষতার পরেও ডিআইজি আহসান হাবিব পলাশ আওয়ামী আমলে বারবার অবহেলার শিকার হয়েছেন। তার অধস্তন কর্মকর্তারা একের পর এক পদোন্নতি পেলেও তিনি থেকে গেছেন উপেক্ষিত। বিশ্লেষকদের মতে এই ধরনের বৈষম্যমূলক আচরণ দক্ষ ও যোগ্য পুলিশ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেয়। সুশীল সমাজ বলছে, পুলিশের নিরপেক্ষতা রক্ষার জন্য একদিকে যেমন অপেশাদার পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরি, তেমনি যোগ্য ও দায়িত্ববান কর্মকর্তাদের যথাযথ স্বীকৃতি দেওয়াও সরকারের নৈতিক দায়িত্ব। পোস্টিংও আরেক জায়গায় নিছে, পোস্টিং এর জন্য তো আমরা আন্দোলন করি নাই ভাই। আমরা আন্দোলন করছি যারা অপরাধী, যারা ফ্যাসিস্টের দোসর, যারা ছাত্রদের উপর আক্রমণ করছে, যারা গত 17 বছর যাবৎ মানুষের উপর অত্যাচার করছে, তাদেরকে বহিষ্কারের পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। পুলিশ তুমি সাবকার, এই মুহূর্তে দরকার পুলিশ করছি যে ঠিক আছে এখানে কিছু নাই। তারা ছাত্র জনতার উপর বর্বর কায়দায় হামলা করেছে এবং এই হামলার শিকার হয়ে তারা হসপিটালাইজ হতে বাধ্য হয়। এর ভিতরে অনেকে পটিয়ার হসপিটালে, স্থানীয় হসপিটালগুলোতে এবং অনেকে আমাদের চিটং মেডিকেল হসপিটাল এখনো চিকিৎসারত অবস্থায় আছে। আপনারা দেখেছেন কি বাজেভাবে তাদেরকে আঘাত করা হয়েছে, তাদের পা ভেঙে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, খুবই বাজে অবস্থা, পারিবারিক অবস্থা। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো